আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরও একটি গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে। আজকে বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। এসআই জব সার্কুলার 2024। এখানে একটি মাত্র পদে 800 থেকে 1000 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শুরু অক্টোবরের 5 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ অক্টোবরের 20 তারিখ। অনলাইনে আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের নিয়মাবলী, কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, কি কি পরীক্ষা হবে, বিস্তারিত আলোচনা করব। বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে এবং আপনার পরিচিত সকলের কাছে। তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। আবেদনের জন্য প্রার্থীর বয়স, যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে যে প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 19 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বত্র 32 বছর। উল্লেখ্য যে বর্তমান যে কোটা পদ্ধতি সংস্কার করা হয়েছে সেই কোটা পদ্ধতি অনুসরণ করা হবে কোটা নিয়োগের ক্ষেত্রে। আর শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। জাতীয়তে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাক প্রাপ্তা বা তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। প্রার্থীর শারীরিক মাপ, এখানে পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা, বুকের মাপ, ওজন এবং দৃষ্টিশক্তি নির্ধারিত করে বলা আছে। এই মাপ অনুযায়ী যদি আপনাদের শারীরিক যোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদনটি করতে পারবেন। আর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপে আপনাকে এই police.telidoc.com.bd-তে লিঙ্কে প্রবেশ করে এখানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক ক্ষমতা যাচাই পরীক্ষা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করলে ওয়েবসাইটে গিয়ে আপনি নিবন্ধন করলে একটি ইউজার আইডি পাবেন। এই আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল থেকে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। আর আবেদনের যে ফর্মে যে স্বাক্ষর দিবেন আর রঙিন ছবি দিবেন সেই দুটোর সাইজ এখানে বলে দেওয়া আছে। এই সাইজের থেকে বেশি হলে বা কম হলে কিন্তু আপলোড নেবে না। তো সেভাবে আপনারা স্ক্যান করে স্বাক্ষরের সাইজ এবং ছবির সাইজ এভাবে নির্ধারণ করবেন। আর সাবমিট করার পূর্বে অবশ্যই ভালো করে চেক করে নেবেন, কারণ ভুল তথ্য দিলে কিন্তু পরবর্তীতে নিয়োগটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় যে ধাপ সেটা হচ্ছে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন, অর্থাৎ টেলিটক প্রিপেড মোবাইলে কমপক্ষে 40 টাকা থাকতে হবে। এই পরিমাণ ব্যালেন্স রেখে আপনারা এসএমএসটি করবেন। কিভাবে এসএমএসটি লিখতে হবে সেটা এখানে খুব সুন্দর করে উদাহরণ সহ বলে দেওয়া আছে। আপনারা একটু ফলো করলেই এটা আপনারা নিজেরাই আবেদনটি করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। এই সার্ভিস চার্জটা দিতে পারবেন টেলিটক নাম্বার থেকে। আর যদি এই আবেদনের ক্ষেত্রে যে কোনো রকম প্রতিবন্ধকতা দেখা দিলে আপনারা এই নাম্বারে কল করে অথবা এই একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইলে সরাসরি কল করে আপনারা সমস্যাগুলো সমাধান করতে পারেন। তারপর হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান বা এইচএসসি বা সমান অর্থাৎ ডিগ্রি বা স্নাতক অথবা সমান পরীক্ষার ফলাফল উচ্চতার উপর ভিত্তি করে নিয়োগ বিধান প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে শারীরিক মাপ এবং কাগজ যাচাইকরণের জন্য শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নাম্বারে এন্ডুরেন্স পরীক্ষা অর্থাৎ পিইটি টেস্টের জন্য পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, তারিখ এবং সময় এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যে নাম্বার থেকে আপনারা সার্ভিসটা জমা দিবেন টেলিটক নাম্বারে, ওই নাম্বারেই কিন্তু আপনাদের এসএমএস চলে আসবে। এসএমএস আসলে
এই SMS থেকে আপনারা জেনে যাবেন। আর শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই করুন, শারীরিক সক্ষমতা যাচাই, পরীক্ষার প্রবেশপত্র এবং অ্যাডমিট কার্ড সংগ্রহ। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা ইউজার আইডি ব্যবহার করে অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি মনে রাখবেন। যখন নিবন্ধন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো সেই ইউজার আইডি দিয়ে ঢুকে আপনারা অ্যাডমিট কার্ডটি 2 কপি প্রিন্ট করে রাখবেন। আর এই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই 2 কপি প্রবেশপত্রে 2টি কপি আনতে হবে সাথে করে। পঞ্চম যেটা বলা হয়েছে যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্র তারিখ ও সময়ে এই পিইটি টেস্টের 7টি ইভেন্ট যথা দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং, এই 7টি ইভেন্টে আপনাকে অংশগ্রহণ করতে হবে। পিইটি সম্পর্কে সম্যক ধারণা প্রদানকে ইউটিউবে বাংলাদেশ পুলিশ অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট, এই যে www.police.gov.bd, এখানে আপনাদের ফিজিক্যাল এন্ট্রান্স টেস্ট সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এরপর প্রার্থীগণকে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড 2 কপি লাগবে, শিক্ষাগত যোগ্যতা সনদ বা সাময়িক সনদ মূল কপি লাগবে, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক বা সনদপত্রের মূল কপি, তারপরে জেলা ইভেন 5.2-তে কিন্তু অনেকগুলো কাগজপত্র চাওয়া হয়েছে। এই কাগজপত্রগুলো সঠিকভাবে আপনারা সাথে করে নিয়ে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পিইটি টেস্টের জন্য যাবেন। 6 নম্বর পয়েন্টে বলা আছে যে লিখিত এবং আচ্ছা, পিইটি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য বা কম্পিউটারে দক্ষতা যাচাইয়ের জন্য আপনাকে অংশগ্রহণ করতে হবে, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই পিইটি টেস্টে উত্তীর্ণ হওয়ার পর। আর এই একই ওয়েবসাইটে গিয়ে আপনারা ইউজার পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে ফর্মটি পূরণ করবেন। আর ফর্মটি পূরণ করে সাবমিট করার 24 ঘন্টার মধ্যে টেলিটক নাম্বার থেকে আবারও পরীক্ষার ফি এবং চার্জ বাবদ 550 টাকা জমা দিতে হবে। SMS এর মাধ্যমে এই টাকা 550 টাকা আবেদন ফি জমা দেওয়ার মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন হবে। তারপর এই আবেদনটি যে পূরণ করেছেন অনলাইনে, সেই আবেদনটি একটা রঙিন কপি প্রিন্ট করে রাখবেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। আর এই সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দিলে কিন্তু অনলাইনে আবেদনটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না, এটি বাতিল হয়ে যাবে। আর এই তো SMS এর মাধ্যমে কিভাবে আপনি 550 টাকা জমা দিবেন সেটা এখানে বলে দেওয়া আছে 3.6.3-তে। আর পরীক্ষার ফি এবং চার্জ জমা দেওয়ার পর আপনাকে এই SMS, আপনার এখানে SMS যাবে, SMS-এ আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, অ্যাডমিট কার্ডটি আপনি প্রিন্ট করে নেবেন। এই অ্যাডমিট কার্ডের রোল নম্বর থাকবে, পদের নাম থাকবে, ছবি, পরীক্ষার তারিখ এবং সময় এবং পরীক্ষার কেন্দ্রের নাম সহ সব কিছু বলা থাকবে। আর 1 কপি প্রিন্ট করতে হবে ডাউনলোড করে প্রবেশপত্রটি। তারপর আপনার কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্র লাগবে। এই তো লিখিত, মৌখিক এবং বুদ্ধিমত্তা যাচাই এবং কম্পিউটার দক্ষতা যাচাই, এই সবগুলো পরীক্ষায় এই অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনাকে দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদেরকে আবার বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেওয়া হবে। এই তো লিখিত এবং মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কি আপনাকে প্রিপারেশন নিতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। ইংরেজি এবং বাংলায় এবং কম্পোজিশনে 100, পূর্ণমান 100, 3 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা হবে। দ্বিতীয় যে পরীক্ষা সাধারণ জ্ঞান গণিতে 100, এটাও 3 ঘন্টার পরীক্ষা, এবং অর্থাৎ 3টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর হচ্ছে সাধারণ জ্ঞান যাচাই, সেইখানে আপনার 50 নাম্বার 1 ঘন্টা। ওই পরীক্ষার সময়সূচি আপনার এই ওয়েবসাইটে দেওয়া হবে। এই ওয়েবসাইটে আপনারা আবেদনের পর থেকেই ওয়েবসাইটে আপনারা নিয়মিত ভিজিট করবেন এবং সেখান থেকে আপনারা সব ইনফরমেশন জেনে যাবেন, নির্দেশিকা বা কোনো রকম নোটিশ থাকলে সাথে সাথে পেয়ে যাবেন। কম্পিউটার দক্ষতা পরীক্ষায় আপনাকে MS অফিস, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবল শুটিংয়ে অংশগ্রহণ করতে হবে। আর লিখিত মৌখিক পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের তারিখ, সময়সূচি, কম্পিউটার পরীক্ষায় দক্ষতা পরীক্ষায় অনুযায়ী, সময়সূচি অনুযায়ী এই দক্ষতা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা অর্থাৎ লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরই নির্ধারিত সময়ে আপনার কম্পিউটারের দক্ষতা পরীক্ষা অর্থাৎ বুদ্ধিমত্তা পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষায় আপনার কিছু মেডিকেল টেস্ট করা হবে। সেই সকল মেডিকেল টেস্টে আপনি উত্তীর্ণ হলে আপনাকে এই চাকরিতে ফাইনাল করা হবে, আপনি এই চাকরিটি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। আপনি মৌখিক পরীক্ষা কোথায় দিবেন সেটা এখানে বলা আছে
ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। এখানে মৌলিক প্রশিক্ষণ কি কি বিষয়ের উপরে হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি চূড়ান্তভাবে বিবেচিত হবেন এই চাকরির জন্য। আর স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হলে আপনাকে পুনরায় আবেদনটি পরীক্ষার জন্য স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন বিবেচনা করা হবে না। তো স্বাস্থ্য পরীক্ষায় আপনি মেডিকেল পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। আর চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আপনাকে কিছু মৌলিক প্রশিক্ষণের জন্য দেওয়া হবে এবং আপনার মৌলিক প্রশিক্ষণ 6 মাসের প্রশিক্ষণ শেষে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। আর এই প্রশিক্ষণকালীন সময় আপনি বেতন, একটি নির্ধারিত ভাতা, বাসস্থান, ইউনিফর্ম পাবেন এবং চিকিৎসা সেবা পাবেন। আর কোথায় হবে? ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিয়োগ হিসেবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এই প্রশিক্ষণ শেষে আপনি চাকরিটি নিয়োগপ্রাপ্ত হবেন এবং আপনাকে 2015 সালের বেতন স্কেল অনুযায়ী 10ম গ্রেডে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এরপর আপনাকে বিনামূল্যে পোশাক, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা, নিজস্ব ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য পেনশন, স্বল্প মূল্যে পারিবারিক রেশন সামগ্রী পেয়ে যাবেন। আর পদোন্নতি সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ আছে, উচ্চতর পদে পদোন্নতি সহ। এই তো। আর সাধারণ নির্দেশনাবলী আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এটা যারা আপনারা আবেদন করবেন অবশ্যই সাধারণ নির্দেশনাবলীগুলো ভালো করে পড়ে তারপরে আবেদন করবেন। তো ওয়েবসাইটে আপনারা পেয়ে যাচ্ছেন কোথায় কত তারিখে কি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আজকের সাব ইন্সপেক্টর পদের বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিস্তারিত। আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আসসালামু আলাইকুম।